একটি গ্রুপের চরম হই হট্টগোলের মধ্য দিয়ে সম্পন্ন হলো সুইডেন আওয়ামী লীগের সম্মেলন। সুইডেনের রাজধানী স্টকহোমের একটি কমিউনিটি হলে সংগঠনের সভাপতি গোলাম আম্বিয়া জুন্টু সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সংগঠনের ত্রিবার্ষিক এই সম্মেলনে ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনি যথাক্রমে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। আমি চাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে সুইডেন আওয়ামী লীগটা গঠন হোক এবং সুইডেন থেকেই কিন্তু আমরা শান্তি পুরস্কার পাই। আমি বক্তব্যের কণ্ঠে বলতে পারি আমার মধ্যে ডিফারেন্স ওপেন হতে পারে সাম ম্যাটার, বাট ওয়ান থিং ইউ ইউনাইটেড অ্যাবাউট শেখ হাসিনা। এখন যদি কেউ বলে আমাকে অমুকে প্রেসিডেন্ট বানাই দিবে, ওই বলে আমাকে সেটারে মেরে দিবে, বাজে কথা। আমরা কাউকে পাঠাবো না, আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমাদের উপরে আরেকজন তো আছে, ওনার সঙ্গে আমাদের আলাপ হয়, এর মধ্যে আলাপ আলোচনা হয়েছে। হওয়ার পরে আমি বললাম নির্বাচন করা মানে হচ্ছে কি আমরা কেউ জনকে ট্রাস্ট করি না। সম্মেলনে কাউন্সিল সেশনে এম এ গনির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করার শুরুতে সাধারণ সম্পাদক হিসেবে ফরাদ আলীর নাম বললে ইউরোপের অন্যান্য দেশ থেকে আগত কয়েকজন দলীয় কর্মীসহ একটি গ্রুপ ফরাদকে সভাপতি হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকলে সম্মেলনস্থলে হই হট্টগোল শুরু হয়। এই হই হট্টগোল আমলে না নিয়ে নতুন সভাপতি হিসেবে জাহাঙ্গীর কবিরের নাম ঘোষণা করেন ইউরোপীয় সাধারণ সম্পাদক এম এ গনি। এ সময় ইউরোপীয় আওয়ামী লীগের শীর্ষ প্রবীণ দুই নেতা অনিল দাশগুপ্ত ও এম এ গনি একসাথে হাত তুলে তাদের সিদ্ধান্তের পক্ষে অটল থাকেন। ফরহাদ গ্রুপের কর্মীরা তাদের স্লোগান অব্যাহত রাখলে অনিল দাস ও এম এ গনি সভাস্থল ত্যাগ করে পাশের রুমে চলে যান। ফরহাদ সমর্থকদের হই হট্টগোল বন্ধ করতে হল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। দুই প্রবীণ নেতাও এই সময় সম্মেলনস্থল ত্যাগ করেন। ইউকিউবিডি নিউজ, লন্ডন। ব্রিটেনের দক্ষ ও অভিজ্ঞ সংবাদকর্মীদের তত্ত্বাবধানে 24 ঘন্টার সংবাদ। ব্রিটেনে আমরাই প্রথম, আমরাই শীর্ষে। ukbdnews.com